হলদিয়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের পরিষেবা দেখে ক্ষুব্ধ মন্ত্রী। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন, সারপ্রাইজ ভিজিট করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তিনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই ছবি অনেকবার দেখা গেছে। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে তিনি যান এবং হাসপাতালের পরিষেবা দেখে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী। Guidelines laid down in ANMC. Rules are never to be created according to your whims and fancies. সুজিত, আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতালের বেহাল পরিষেবা রীতিমতো সুপারকে ধমকও দিলেন তিনি। রীতিমতো ক্ষুব্ধ তিনি, আসলে বিরক্ত। কারণ হলদিয়া বললে হয় না, হলদিয়া হলো শিল্পাঞ্চল। হলদিয়া একেবারে পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ জায়গা। সেখানকার চিকিৎসার একটা ভরসাস্থল বলা যায় এই হলদিয়া মহকুমা হাসপাতাল। তার এই হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো মানুষজনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়ে কতটা সত্য, আজকে যখন ওই হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি গিয়ে কিন্তু নিজেই দেখলেন, দেখে রীতিমতো বিরক্ত হলেন, ক্ষুব্ধ হলেন। ক্ষোভ তার যে কতখানি সেটা কিন্তু তিনি সরাসরি উগড়েও দিলেন। এবং তার পূর্ব মেদিনীপুর মুখ্যমন্ত্রীর জেলা সফরে তিনি আজ সারাদিনে কিন্তু 3টি বড় বড় হাসপাতাল পরিদর্শন করেছেন। তার মধ্যে কিন্তু বলতে হবে তোমাকে, যেখানে ভগবানপুর নন্দীগ্রামও পরিদর্শন পরে করেছেন, সেগুলোতে কিন্তু এতটা বিরক্ত হয়নি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কোভিডের সময় প্রায় আমাদের আন্দাজ 50 থেকে 60টি গদি রয়েছে, প্রায় 50-60টি বেড রয়েছে, প্রচুর ট্রলি রয়েছে, হুইল চেয়ার রয়েছে, সেগুলো ব্যবহার হয়নি। মোড়কখোলা 15 বছর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে ঢোকেন না। প্রথমটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে ব্যাপারটা মিটিয়ে না। যদি এরপরেও না মেটে শাস্তিমূলক ব্যাপার, অগ্নিকাণ্ড করলে কি হবে তার উত্তর দিতে ব্যর্থ হয়েছেন কিছু আধিকারিক, তাদের ব্যবস্থা নেব। হলদিয়া মহকুমা হাসপাতাল শুধু না, আরো বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। নন্দীগ্রাম সহ একাধিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতালে কর্মী থেকে রোগী তাদের সঙ্গে কথাও বলেন। আপনাদের মহিলাদেরও কি একই কথা? ওষুধের কাউন্টার খুব কম। সুপার স্পেশালিটি হাসপাতাল ওভারঅল যদি আমি স্কোরিং দিই তো 10-এ 7 পাবে। তার কারণ খুব ভালো চলছে। প্রথম কথা বলে ভালো চলছে। আমি সিস্টারদেরকে যেটা ভালো বলতে হবে, সিস্টারটা খুবই ভালো কাজ করছে। 2-3টে কেন নম্বর কাটা হয়েছে তার কারণ একটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে যে আমাদের ফার্মেসি আছে তার কাউন্টার কম এবং টিকিটের কাউন্টার কম। 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেখানে জনঘনত্ব রয়েছে বেশি, সেই সব জায়গায় জেনারেল ওয়েস্টের বিন নেই। আর 3 নম্বর হচ্ছে আমার হাসপাতালের ভেতরে, সেটা পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষর দায় বা দায়িত্ব নয়, হলেও কিছুটা বর্তায়। হলদিয়া নন্দীগ্রামের একাধিক হাসপাতাল, ভগবানপুরেও পৌঁছে যান। ভগবানপুর হাসপাতালেও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এখানে যে পরিষেবা নেই আমরা দেখে নিলাম। শিশুরোগ বিশেষজ্ঞ নেই, গাইনি ডাক্তারের অভাব থাকলেও আরো একটা বাড়ানো হবে। চোখের ডাক্তার পাঠাতে পারবো না, কারণ অপারেশনের জায়গা নেই। ডাক্তার এসে 2 দিন পরে ঘ্যান করবে, অপটোমেট্রিস্ট পাঠিয়ে দেওয়া হবে। ডেন্টাল পরিষেবা চালু হয়ে গেল। এখানে সাফাই কর্মচারীর অভাব আছে, লোকালি সাফাই কর্মচারী পার্টির কার্যকর্তারা বিএমও সাহেবকে দেবেন, বিল আমি ওখান থেকে পাস করাবো। হাসপাতাল রং করা, আভ্যন্তরীণ ভেতরেও রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেখানে ভেঙে পড়ছে তার জন্য যা যাবে লোকাল কার্যকর্তারা ব্যবস্থা করে সারাবে। আর আমাদের অ্যাম্বুলেন্সের কথা এসছে, ইসিজির কথা এসছে, আর এটাকে উন্নতিকরণ করে 100 বেডে নিয়ে যাওয়া।